আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে নতুন একটি কাজ নিয়ে আসলাম। সেটা হলো হ্যামার ড্রিল। আপনারা প্রায় ইলেকট্রিশিয়ান বা সবারই এই হ্যামার ড্রিলের প্রবলেম হয়ে থাকে, যার কারণে আমাদের কাছে নিয়ে আসেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিজেরা ঠিক করতে পারবেন। এই যে হ্যামার ড্রিলটাতে লাইন দিলাম, কিন্তু লাইন আসতেছে না, বুঝছেন? কোনো লাইন নেই, কোনো রেসপন্স নাই। আজকে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আপনারা নিজেরাই ঘরে বসে ঠিক করে নিতে পারেন। এই যে ঠিক করার, এটা খোলার জন্য আপনার এই যে 3টা স্ক্রু থাকে পিছনে, এই 3টা স্ক্রু আপনারা ফার্স্টে খুলে নেবেন। আসেন আপনাদেরকে খুলে দেখাই। এই যে আপনার খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আপনাদের এই যে কার্বন, 2টা কার্বন থাকে, আপনারা দেখবেন ফার্স্টে কার্বনগুলো ঠিক আছে কিনা। যদি কার্বনগুলো ঠিক থাকে তাহলে আপনাদের কার্বন চেঞ্জ করতে হবে না, কিন্তু কার্বনের নিচে যে বেসগুলো থাকে, যে কানেক্টরগুলো থাকে, হ্যাঁ, এই কানেক্টরগুলোতে আপনার প্রবলেম হয়। আর আপনার কানেক্টরগুলো ঠিক করার জন্য আপনার যে উপরে যে কার্বন বেসটা আছে, মানে কার্বন লাগানোর জন্য যে এটা আছে কানেক্টরটা, এটা আপনার খুলে নিতে হবে। ঠিক আছে, এটা খুলে নিয়ে আপনারা এই যে কানেক্টরগুলো আছে ওগুলো আপনারা ঠিক করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসেন আমরা আগে খুলে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা লাগাবেন। আগে আমরা খুলে নিই। আর আমার এই ভিডিওগুলি যাতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং ফলো বাটন ফলো করে দিবেন। বা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার এই সুন্দর ভিডিওগুলো আপনারা অবশ্যই উপভোগ করতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। এই যে 2টা কানেকশন দেখা যাচ্ছে, এইগুলি আপনার এই নিচের পিনের মধ্যে লাগে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলি ভেঙে এই যে কেটে গেছে, দেখছেন এই লাইনটা কেটে যায়। ঠিক আছে, হ্যামার ড্রিলের বেশিরভাগ এই লাইনটা কেটে যায়, এটা আর পাশে আরেকটা আছে, হ্যাঁ, এটা আপনারা খুলে এগুলি নতুন করে লাগিয়ে দিবেন। যদি এভাবে লাগাতে না পারেন তাহলে জ্বালার মাধ্যমে তাতাল দিয়ে আপনারা জ্বালা দিয়ে দিবেন। ওই যে নিচের পিনটার সাথে এই পিনটা জ্বালা দিয়ে দিলেই ব্যাক হয়ে যাবে, বুঝতে পারছেন? লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আসেন আমরা তাতাল দিয়ে জ্বালা দিয়ে তারপর আপনাদেরকে লাগিয়ে দেখাই কাজটা কি কমপ্লিট হলো কিনা, যা আপনারা পারবেন কিনা। হ্যাঁ, আপনারা এইভাবে করে নেবেন, দেখবেন ফার্স্টে খুলে দেখবেন যেগুলি কানেকশন ঠিক আছে কিনা। যদি কানেকশন ঠিক না থাকে তাহলে আপনারা লাগিয়ে নেবেন। তাহলে আমরা এটা এখন কানেকশনটা লাগিয়ে দেখব আমাদের মেশিনটা ঠিক হলো কিনা বা আমাদের ড্রিলটা চলে কিনা। আমরা এখন ঝালা দিয়ে লাগিয়ে নিব। ঠিক আছে, আমি আবারও বারবার বলতেছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক থেকে দেখেছেন তারা ফলো করে দেন। আর লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, সেই জন্য আপনারা অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রবলেমটা, প্রবলেমটা এখন সলভ করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সলভ করার জন্য ফার্স্টে আপনার এই যে খুলে নিলাম। এই যে দেখেন তাতাল দিয়ে এখন লাগিয়ে নেব। তাতাল দিয়ে লাগানোর পরে আপনাদেরকে দেখাবো কাজটা কমপ্লিট হলো কিনা। এই যে আমি যেভাবে লাগাচ্ছি আপনারা সেভাবে ভালো করে সুন্দর করে সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিংটা করে নিলে আপনাদের তাতালের সোল্ডারিংটা হলে আপনার পুক্তা হয় আর কি, এটা ডিস্টার্ব হয় না। এইভাবে আপনারা সুন্দর করে সোল্ডারিং করে নেবেন। এই যে আমার সোল্ডারিং করা কমপ্লিট শেষ। এখন আপনারা এই যে কার্বনের যে বেসটা এটা আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন। আর লাগানোর জন্য ফার্স্টে আপনারা এই যে দুই পাশে যে 2টা, ঠিক আছে, এই যে দুই পাশে 2টাই আছে, এটির মধ্যে আপনার যে পিনটা থাকে, মানে আংরাটা থাকে, এটার যেন বরাবর হয়, তাহলে আপনারা লাগাইতে পারবেন, না হলে কিন্তু লাগাইতে পারবেন না। এটা বরাবর সুন্দর করে লাগিয়ে তারপর লাগাই নেবেন। এই যে দেখেন এখন চাপ দিলেই লেগে যাবে। ঠিক আছে, বরাবর রেখে চাপ দিবেন, চাপ দিলে আপনার এটা সুন্দর হয়ে লেগে যাবে। আপনারা সবসময় খেয়াল রেখে কাজ করবেন। এই যে এখন চাপ দিলে দেখবেন কানেক্টরটা বসে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা নিজেরা লাগিয়ে নেবেন। লাগানোর পরে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পরে আপনাদের এই যে দেখেন আমি লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন আমার লাগানো কমপ্লিট। এই যে দেখছেন সুন্দর মতো হয়ে গেছে। আপনারা এইভাবে লাগিয়ে নেবেন যাতে করে সুন্দরভাবে ফিটিং হয়। আর ফিটিং যদি না হয় তাহলে কিন্তু আপনাদের এটা কাজ করবে না। ঠিক আছে, ফিটিংটা করার জন্য অবশ্যই এই যে 2টা কানেকশন আছে তারগুলো আপনারা সুন্দরভাবে যেখানে ছিল এখানে লাগিয়ে দিবেন। ঠিক আছে, এখানে একটা আর সামনে আছে আরেকটা। ঠিক আছে,
এটি সুইচ থেকে কানেকশনটা গেছে এসি লাইন। এটি অবশ্যই লাগিয়ে দিবেন সুন্দরভাবে যাতে লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু কানেকশন পাবেন এই করে। তাই আপনারা লাগিয়ে সুন্দর করে তারটা বাজে বাজে বসিয়ে দিবেন, দিয়ে আপনারা লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, এই যে লাগিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা কভারটা পিছনে কভারটা লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো কানেকশনটা ঠিক হলো কিনা বা আপনার মেশিনটা চলে কিনা। ঠিক আছে, আমরা লাগিয়ে নিলাম। এই যে দেখেন আমরা কানেকশনটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে দেখেন আপনাদের এই যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আমরা ড্রিল মেশিন কানেকশন দেব, দিয়ে আপনাদেরকে দেখাবো চলে কিনা। এই যে কানেকশন দেওয়া কমপ্লিট, এই যে চালাবো এখন। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের কাজ কমপ্লিট। দেখছেন, আপনারা অল্প সমস্যায় কিন্তু এটা কিন্তু আপনারা নিজেরা ঘরে বসে ঠিক করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।